ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে আজকে দিল্লিতে এই রাজ্যে এসআইআর শুরুর ঘোষণা হবে। এই প্রতিবেদন যখন আপনাদের জন্য করতে বসেছি তখন আর কিছুক্ষণ পরেই দিল্লিতে এই ঘোষণা হবে। যারা মনে করছেন, বিশেষ করে বিজেপির কর্মী সমর্থক যারা মনে করছেন এসআইআর হবে, বিহারের মতন এত মানুষের ভুয়ো ভোটারের নাম বাদ যাবে এবং বিজেপি ড্যাং ড্যাং করে ভোটে জিতে যাবে, এই রাজ্যে পরিবর্তন হবে, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। যাদের বিরুদ্ধে আপনাদের লড়তে হবে, যার বিরুদ্ধে আপনাদের লড়তে হবে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি একজন ধুরন্ধর রাজনীতিবিদ। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মিম দেখেন, বিভিন্ন জনসভায় তার উল্টোপাল্টা ভাষণ দেখেন, একেবারে কমেডি দেখেন, তারা যদি মনে করেন রাজনীতির কিছুই বোঝেন না মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে একেবারে ভুল ভাবছেন। একে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তারপর আছে আইপ্যাক, তৃণমূলকে যারা সাহায্য করছে। ফলে এই গোটা বুদ্ধিটাকে কিন্তু টক্কর দিতে হবে যদি এই রাজ্যে পরিবর্তন আনতে হয় প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপিকে। এবং সেই টক্কর যে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে দিয়েছেন সেটা আজকে আরো একবার প্রমাণ হয়ে গেল। এই মুহূর্তে যখন প্রতিবেদন করছি, 1 ঘন্টাও নেই এই রাজ্যে এসআইআর এর ঘোষণা হবে। এসআইআর ঘোষণা হলে ভুয়ো ভোটার যদি বাদ চলে যায়, 1 কোটি যদি নাও যায়, 70 লাখ 80 লাখ যদি বাদ চলে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল বিপদে পড়ে যাবে। তার জন্য কি করতে হবে? ভোটের মেশিনারিটাকে অ্যাক্টিভ করতে হবে। সেটাই করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক লপ্তে, একটা মাত্র ঘোষণায় একদিনে প্রায় 57 জন আধিকারিককে বদলি করে দিয়েছেন। কত? 57, 57 জন আধিকারিক। এদের মধ্যে যেটুকু দেখতে পাচ্ছি 10 জন জেলা শাসক আছেন, অতিরিক্ত জেলা শাসক এডিএম আছেন 22 জন, মহকুমা শাসক আছেন 15 জন। বিভিন্ন সরকারি আধিকারিককে বদলি করে দেওয়া হয়েছে। নবান্নের তরফ থেকে বলা হয়েছে ওই যেটা বলা হয় রুটিন বদলি। তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে এটা নিয়ে হইচইয়ের কোনো কারণ নেই, এটা রুটিন বদলি। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে একেবারে ভোটের দিকে তাকিয়ে বদলি। আসল ঘটনাটা কি সেটা বাংলার মানুষের জানা দরকার। অ্যাকচুয়ালি এর মধ্যে আছে ওই মিশিয়ে করা আছে। কিছু সরকারি আধিকারিকের প্রমোশন ডিউ ছিল, যে ঘোষণাটা আগস্ট মাসে হওয়ার কথা ছিল সেই ঘোষণাটা এখন এই শেষ মুহূর্তে হলো, একেবারে এসআইআর শুরুর আগে অবধি। কিন্তু বাকিটা হচ্ছে সেই সমস্ত আধিকারিক যারা 3 বছরের বেশি এক জায়গায় আছেন, যাদেরকে নির্বাচন কমিশন এমনিতেই সরিয়ে দিত, তাদেরকে সরিয়ে নিজের পছন্দের লোকগুলোকে বসানো হলো। 10 জন জেলা শাসককে বদলি করে দেওয়া হয়েছে এবং তাদের বেশিরভাগই কাউকে সেক্রেটারি, কাউকে অন্যান্য এমডি করে দেওয়া হয়েছে। এবং এই ভোটের মুখে, এসআইআর করার মুখে, যেখানে আপনারা জানেন একটা জেলাতে এই এসআইআর বা নির্বাচন কমিশনের কর্মী হিসাবে, আধিকারিক হিসাবে জেলা শাসক হচ্ছেন টপ মোস্ট। তারপরে এডিএম, এসডিও, বিডিও এরা তো আছেনই, নির্বাচন কমিশনার হয়ে কাজ করেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই সরকারি অফিসাররা। সেই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে আজকে আর কয়েকটা মিনিট পর এসআইআর ঘোষণা হবে, সেখানে 57 জন আধিকারিককে বদলি করে দেওয়া হলো এবং মনে করা হচ্ছে আরো বেশ কিছু আধিকারিককে আগামীকালও বদলি করা হবে। 10 জন জেলা শাসককে বদলি করে দেওয়া হলো। দেখাবো সবটা আপনাদের। তার আগে একটা জিনিস দেখাচ্ছি, কিভাবে এই বদলিগুলো হয়, কেন হয়, কতটা মেপে ভোটের মেশিনারির দিকে তাকিয়ে হয়। এর আগে 17-10 অক্টোবর 17, 2025 একটা বদলি হয়েছিল, ছোট্ট বদলি, নোটিফিকেশন। অনেকের নজর এড়িয়ে গেছিল নবান্নের এই নোটিফিকেশনে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো জিনিস। এক, নন্দীগ্রাম 1 নম্বর বিডিও পিনাকি দেবনাথকে, যিনি ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ, তাকে সরিয়ে পাঠানো হয়েছিল কালিম্পংয়ে। সেই জায়গায় নন্দীগ্রাম 1 নম্বরে পাঠানো হয়েছিল কাকে? শ্রী নাজিরউদ্দিন সরকার, ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ, যিনি বিডিও বিষ্ণুপুর 1 ছিলেন, তাকে পাঠানো হয়েছে নন্দীগ্রাম 1, পূর্ব মেদিনীপুর। নাজিরউদ্দিন সাহেবকে পাঠানো হয়েছে নন্দীগ্রাম 1-এ। বুঝতে পারছেন তো কি বলতে চাইছি, কোন দিকে ইশারা রয়েছে? এইভাবে এই ধরনের বদলিগুলো জেনারেলি করা হয়। আবার দেখা যাচ্ছে বিডিও নন্দীগ্রাম 1 সুপ্রতিম আচার্যকে বদলি করে দেওয়া হয়েছে আলিপুরদুয়ারে। নন্দীগ্রাম থেকে 2 জন বদলি হয়ে গেলেন, একজন কালিম্পং, একজন আলিপুরদুয়ারে। কেন হলেন? রুটিন বদলি, সরকার বলছে। বিরোধী বিজেপির তরফ থেকে বলা হচ্ছে একেবারে কাজ করছিলেন বলে বদলি করে দেওয়া হয়েছে। সুপ্রতিম আচার্যকে নন্দীগ্রাম 1 থেকে বদলি করা হলো আলিপুরদুয়ারে। তার জায়গায় এলেন শুভদীপ চৌধুরী, সাউথ 24 পরগনা থেকে পাঠানো হলো নন্দীগ্রাম 2-এ। প্রত্যেকটার পেছনে কোনো না কোনো কারণ আছে। আর এবারে যেটা হলো সেটা হচ্ছে 10 জন জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক 22 জন,
মহকুমা শাসক 15 জন, প্রায় 57 জন আধিকারিককে বদলি করে দেওয়া হয়েছে। এবং এই লিস্টগুলো আমরা দেখছিলাম আমার হাতে, যাদেরকে যে 57 জন আধিকারিক, ডিএম, এডিএম, এসডিও যাদেরকে বদলি করে দেওয়া হয়েছে, পুরো লিস্ট নবান্নের সেই লিস্ট এই মুহূর্তে আমার হাতে রয়েছে। পরিষ্কার দেখতে পাচ্ছি যে এই যেমন 1 নম্বর লিস্টে নাম রয়েছে শরৎ কুমার দ্বিবেদী, যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ 24 পরগনা ছিলেন। সেই নর্থ 24 পরগনা যেখানে ভোটের ম্যাপিং এ মাত্র 42% ভোটারের তাদের বাবা মার পরিবারের সন্ধান পাওয়া গেছে, বাকি 58% সন্ধান এখন অব্দি পাওয়া যায়নি। সেই নর্থ 24 পরগনার ডিএম শরৎ কুমার দ্বিবেদীকে জেলা শাসক থেকে বদলি করে পাঠিয়ে দেওয়া হয়েছে সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, যিনি আজকে অব্দি এখানে জেলা শাসক হিসাবে, উত্তর 24 পরগনার জেলা শাসক হিসাবে ভোটের কাজ করছিলেন, ভোটের ওই জেলার মাথা হিসেবে কাজ করছিলেন, তিনি এখন চলে গেলেন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি হয়ে গেলেন। তার জায়গায় কাকে পাঠানো হলো? তার জায়গায় পাঠানো হলো শশাঙ্ক সেঠিকে, যিনি এই মুহূর্তে হিডকোর ম্যানেজিং ডিরেক্টর। হঠাৎ করে তাকে পাঠিয়ে দেওয়া হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ 24 পরগনা। তিনি আজকের পর থেকে বা কালকে জয়েন করলে কালকে থেকে তিনি এই নর্থ 24 পরগনা জেলার ডিএম হিসাবে ভোটের কাজের মাথা হিসেবে থাকবেন। যে নর্থ 24 পরগনায় ভোটের ম্যাপিং এ সবচেয়ে কম মিলেছে এখন অব্দি, ওই 42-44%। ভোটারদের হদিশ পাওয়া যাচ্ছে না, বাবা মা পরিবারের হদিশ পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে উধাও হয়ে গেছে 2021-এর পর থেকে। যাদের 2002-এ যাদের একটা বাবা মা ছিল না, ফ্যামিলি ছিল না, তারা এসে হাজির হয়ে গেছে। ফলে এই শশাঙ্ক সেঠিকে, যিনি হিডকোর ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন, তাকে পাঠানো হলো নর্থ 24 পরগনা, এবং শরৎ কুমার দ্বিবেদী, যিনি নর্থ 24 পরগনার জেলা শাসক ছিলেন, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি করে। এরকম ঘটনা আরো আছে, যেমন সুমিত গুপ্তা, আরো একটা রাজ্য, আরো একটা জেলা, দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনার জেলা শাসক সুমিত গুপ্তা আজ অব্দি যিনি এই ভোটার তালিকার তদারকি করতেন, তিনি চলে গেলেন মিউনিসিপ্যাল কমিশনার, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, কলকাতা পুরসভায় তাকে মিউনিসিপ্যাল কমিশনার করে পাঠিয়ে দেওয়া হলো। তার জায়গায় কে গেলেন? তার জায়গায় দক্ষিণ 24 পরগনার ডিএম হলেন, যিনি কুচবিহারের ডিএম ছিলেন, সেই অরবিন্দ কুমার মিনা। মিনা সাহেবকে কুচবিহার থেকে নিয়ে চলে আসা হলো দক্ষিণ 24 পরগনাতে, যে দক্ষিণ 24 পরগনাতে ওই ভোটের ম্যাপিং এ মিলেছে 50-52%, 50% গড়মিল রয়েছে। হিসাব করে দেখা যাচ্ছে এসআইআর শুরু যখন হবে তখনও প্রায় 40% গড়মিল থেকে যাবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা দুটো জেলার ডিএম বদলি করে দেওয়া হলো। মুর্শিদাবাদের ডিএম রাজর্ষি মিত্র, মুর্শিদাবাদ নিয়ে প্রচুর অভিযোগ আছে, সেখানকার ডিএম রাজর্ষি মিত্রকে বদলি করে দেওয়া হয়েছে, ওই হিডকোর এমডি বানিয়ে দেওয়া হয়েছে। আর এই রাজস্বী মিত্র মুর্শিদাবাদের জেলা শাসকের জায়গায় যাচ্ছেন কে? নিতিন সিংগানিয়া, যিনি মালদার জেলা শাসক ছিলেন, তাকে পাঠিয়ে দেওয়া হলো মুর্শিদাবাদের জেলা শাসক করে। এখন তৃণমূল, নবান্ন এগুলোকে রুটিন বদলি বললেও বিজেপির তরফ থেকে এগুলোকে রুটিন বদলি বলা হচ্ছে না। তালিকার মাত্র 5টা নাম শোনালাম, এরকম আমার কাছে এই যাবতীয় 57টা নামই আছে, যেখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। এই যেমন দ্বিতীয় তালিকা, আবাদ সিঙ্গাল আইএএস, এসডিও শিলিগুড়ি ছিলেন, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে ওএসডি টু চিফ সেক্রেটারি অ্যান্ড আন্ডার সেক্রেটারি। আশিস কুমার আইএএস, এসডিও বসিরহাট ছিলেন, এডিএম নদিয়া করে দেওয়া হয়েছে। এরকম নোটিফিকেশন যতগুলো হয়েছে এই প্রত্যেকটা আমার হাতে রয়েছে। তৃতীয় যে লিস্ট, শ্বেতা আগরওয়াল আইএএস, এডিএম পূর্ব বর্ধমানে ছিলেন, তাকে করে দেওয়া হয়েছে সোশ্যাল ওয়েলফেয়ারের ডিরেক্টর। আমি জানি না পূর্ব বর্ধমানে আজকে অব্দি যিনি ভোটার তালিকা সামলাবেন, তাকে হঠাৎ করে দেওয়া হলো সোশ্যাল ওয়েলফেয়ারের ডিরেক্টর। এরকম প্রচুর উদাহরণ রয়েছে, যারা আজ অব্দি ভোটের কাজ করছেন তাদেরকে এমন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে সেখানে হয়তো ভোটের কাজে আর তাদেরকে খুব কম ব্যবহার করা হবে। এডিএম, ডিএম যারা আজ অব্দি ভোটের কাজ করছিলেন, এই লিস্টের প্রত্যেকেই 18টা লিস্ট, প্রত্যেকেই এডিএম। এই এডিএমদের প্রত্যেককে পাঠানো করে দেওয়া হয়েছে, সেক্রেটারি করে দেওয়া হয়েছে। কেউ কেউ এডিএম অন্য জায়গায় করে দেওয়া হয়েছে। এডিএম পুরুলিয়া যেমন পাঠিয়ে দেওয়া হয়েছে এডিএম আলিপুর দুয়ারে। এদের প্রমোশনটা ছিল, প্রমোশন হওয়ার কথা ছিল, তাদেরকে প্রমোশন দেওয়া হয়েছে, কিন্তু আজকেই কেন? এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। তাহলে কি এসআইআর ঘেঁটে দেওয়ার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, নবান্ন? এসআইআর যতটা পিছিয়ে দেওয়া যায় সেই জন্য চেষ্টা করছে। বিজেপির তরফ থেকে অন্তত তেমনই বলা হচ্ছে।
বিজেপির মুখপাত্র শঙ্কুদেব পান্ডা ঠিক কি বললেন শুনুন ভালো করে। এবং প্রায় 54-57 জন সরকারি অফিসারকে এই মুহূর্তে মানে এসআইআর ঠিক ঘোষণার আগে বদলি করে দেওয়া হলো। এটা কি রুটিন বদলি যেমনটা সরকারি তরফে বলা হচ্ছে? না না, এটা পুরো ইলেকশনকে টার্গেট করে বদলি করা হয়েছে। এবং এই যে ধরুন পুরুলিয়ার ডিএম বদলি হয়েছেন কেন? কারণ পুরুলিয়াতে তৃণমূল কংগ্রেসের রেজাল্ট খারাপ। এমন এমন লোক খুঁজে খুঁজে আনা হচ্ছে, তাদের পদে বসানো হচ্ছে তারা এসআইআর কে কমব্যাট করতে পারে। কারণ উনি জানেন যে আজকে কিছুক্ষণ পরে এই এসআইআর এর হয়তো নোটিফিকেশন আসবে ইলেকশন কমিশন থেকে। সেই নোটিফিকেশন আসবার পর ইলেকশন কমিশন অপারেট করবে পুরো ব্যাপারটা। তখন ডিএমরা ওনার কথা না শুনে যদি বেআইনি ভোটারদের আইডেন্টিফাই করা শুরু করে এবং সেই সমস্ত এসআইআর সেগুলো রিফ্লেক্টেড হয়, বাদ চলে যায়। কারণ আরো যে রিটার্নিং অফিসার হবে ডিএম, তার তো অনেকটা ভূমিকা থাকবে না, ফলে সেই ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তো সেই কারণে আমার মনে হয় যে এই বদলি, এবং আপনি দেখবেন 1-2 দিনের মধ্যে ডব্লিউবিসিএস অফিসারদের বদলি শুরু হয়ে যাবে। এবং যারা ধরুন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছেন বিভিন্ন ওই এসডিও সাব ডিভিশনাল এরিয়ায়, যারা ধরুন লোকাল, এটা তো ধরুন ক্লাস 1 হয়ে গেল, ক্লাস 2 তে যে সমস্ত জায়গায় নির্বাচন টার্গেট করে করে তৃণমূল হারবে, যেমন ধরুন কৃষ্ণনগর, এখানে আপনি দেখবেন ওসি পর্যন্ত আগে বদলে দিয়েছেন, কাঁথি থেকে তুলে নিয়ে গেছেন, অন্য জায়গায় নিয়ে গিয়ে বসিয়েছেন, পুলিশটা নিজের মতো করেছে। এবার বুঝেছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল নেওয়া ওনার জরুরি, নাহলে উনি এসআইআর কে কমব্যাট করতে পারবেন না। তো ফলে সেই যে বদলিটা, এই যে পুরো অপারেশনটা হয়েছে, এটার পিছনে নির্দিষ্ট এজেন্সির বুদ্ধি অনুসারে উনি এমন ভাবে বসিয়েছেন, লোকজন চেঞ্জ করছেন যাতে এসআইআর প্রসেসটা ডিস্টার্ব করা যায় এবং এসআইআর প্রসেসটা নিজের কন্ট্রোলে নেওয়া যায়। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা ইলেকশন কমিশনের বিষয়টি জানাবো, এবং ইলেকশন কমিশন যখনই এসআইআর এর নোটিফিকেশন করবেন, তখন কোনো অ্যাডমিনিস্ট্রেটর যদি কাজ না করেন, তার এগেইনস্টে ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার ইনস্ট্রাকশন ইস্যু করতে হবে। এই লাস্টবার যেমন এফআইআর করার কথা বলতে দেখেছেন কি তৎপরতা, কি অ্যাপ্রোচ। ফলে এসআইআর সরকারের যা সদিচ্ছা নেই, সেই সদিচ্ছাহীনতার উপর ভিত্তি করে এখানে প্রপার এসআইআর ইমপ্লিমেন্ট করা সত্যি টাফ। ফলে সেক্ষেত্রে ইলেকশন কমিশনকে অন্য ভাবনা চিন্তা করতে হবে, হয় কড়া ব্যবস্থা নিতে হবে, নাহলে কাউকে সরিয়ে দিতে হবে, অ্যাকশন নিতে হবে। এগুলো নিয়েই এখানে বাংলায় এসআইআর করতে হবে। উনি এই এসআইআর কে কমব্যাট করবেন বলেই এই বদলি করেছেন, এবং আগামী কয়েকদিনের মধ্যে দেখবেন এসডিও লেভেলে, ডব্লিউবিসিএস অফিসার লেভেলেও উনি বদলি করবেন। এবং ইম্পর্টেন্ট কিছু ডিএম যারা নিরপেক্ষভাবে কাজ করছিলেন, তাদেরকে তুলে বিভিন্ন জায়গায় চেয়ারম্যান করে বসিয়ে দিয়েছে। আর যারা ওরা সব করতে পারবে, তাদেরকে খুঁজে খুঁজে পাঠিয়েছে বিভিন্ন জায়গায়। আপনাদের তরফ থেকে কি ইলেকশন কমিশনে যাওয়া হবে এই বদলি নিয়ে? হ্যাঁ, আপনাদের তরফ থেকে কি ইলেকশন কমিশনে অভিযোগ করা হবে এই বদলি নিয়ে? এই বদলি নিয়ে আমরা এখনই করব, নিশ্চয়ই করব। এবং তার সাথে আমরা যেটা বেশি করব সেটা হচ্ছে, আজকে আমরা ইলেকশন কমিশনের প্রেস কনফারেন্সের দিকে তাকিয়ে আছি। আগে সেই কনফারেন্সটা আসবার পর যদি দেখা যায় যে এসআইআর প্রসেস অন করার সিদ্ধান্ত তারা নিয়েছেন এবং সেই ধরনের কোনো ডিরেকশন এলো, সেই ক্ষেত্রে সেটা যদি ফ্রি অ্যান্ড ফেয়ার করা যায় এবং এই রাজ্য যাতে অসুবিধা তৈরি করতে না পারে এই ধরনের বদলি দিয়ে, সেটা আমরা নিশ্চয়ই ইলেকশন কমিশনের গোচরে আনবো এবং অ্যাকশন নেওয়ার জন্য দাবি জানাবো। এইসব আমরা করতে দেবো না। আর যদি উনি খুব বাধা সৃষ্টি করেন, অসুবিধা তৈরি করেন, তাহলে উনি জানেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে এসআইআর হবে না, তখন নির্বাচন পেছাবে, সেক্ষেত্রে জরুরি পরিস্থিতি তৈরি হবে রাজ্যে, সেক্ষেত্রে এখানে কেন্দ্রীয় রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার সম্ভাবনা বাড়বে, তখন তাকে সেটা ফেস করতে হবে। বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পান্ডা বলছেন তারা নির্বাচন কমিশনে যাবেন। একটার পর একটা নোটিফিকেশন, নবান্নের নোটিফিকেশন এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে, যেখানে দেখা যাচ্ছে একসঙ্গে পরপর, এর আগে হয়েছে, আজকে প্রায় 57 জন আধিকারিককে বদলি করে দেওয়া হলো, যারা আজ অব্দি ভোটার লিস্ট সংশোধনের টপ লিস্ট তালিকায় করছিলেন, তাদেরকে হঠাৎ করে এমন এমন জায়গায় দিয়ে দেওয়া হয়েছে যে তারা আর ভোটার লিস্ট সংশোধনের ডাইরেক্ট তালিকায় থাকবেন না। 57 জনকে খোঁজ খবর করে দেখলাম, তারা এখনো পূর্ণ মাত্রায় ভোটের কাজ করছেন আজ অব্দি, কিন্তু আজকের পর থেকে তারা কালকে বা 7 দিনের মধ্যে তাদেরকে নতুন জায়গায় জয়েন করতে হবে। কি মনে হয় আপনাদের? এসআইআর, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, ভোটার তালিকা সংশোধনের কাজ ঘেঁটে দেওয়ার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। নবান্নের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, তৃণমূলের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, এর মধ্যে কোনো বিতর্ক নেই, একটা রুটিন বদলি, প্রমোশনাল ওয়ার্ক। কিন্তু বিজেপির তরফ থেকে বলা হচ্ছে একেবারে যেখানে যেখানে এসআইআর এর শুরুর ভোটের যে ম্যাপিং, যেখানে যেখানে সমস্যা, সেখানকার আধিকারিকদের সরিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এক ঢিলে কয়েকটা পাখি মেরেছেন। আরো একটা ব্যাপার আছে, 3 বছর যাদের হয়ে গেছে একই জায়গায় তাদেরকে নির্বাচন কমিশন এমনি সরিয়ে দিত, তার আগেই তাদেরকে সরিয়ে দিয়ে নিজেদের পছন্দ মতো লোকজনকে মাথায় বসিয়ে দিলেন ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়। কি বুঝলেন? এসআইআর কতটা হবে সেটাও দেখার, কতজন ভুয়ো ভোটারের নাম বাদ যায় সেটাও দেখার, কিন্তু এসআইআর হলেই যে বিজেপি ড্যাং ড্যাং করে জিতে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় সহজে ছেড়ে দেবেন, এটা কিন্তু এই সমস্ত সরকারি আধিকারিকদের রিসাফল দেখার পর কিন্তু আর মনে হচ্ছে না। ধুরন্ধর রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়, তার পেছনে রয়েছে আইপ্যাকের পলিসি। ফলে বিজেপিকে যে এই রাজ্যে পরিবর্তন আনতে গেলে যে অনেকটা লড়তে হবে, অনেকটা বুথে যেতে হবে, মানুষের কাছে যেতে হবে, মানুষকে এই সরকারের চুরি দুর্নীতি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে রাজ্যের ডেমোগ্রাফি বদলে দেওয়া, কিভাবে এসসি এসটি ওবিসিদের একেবারে পথে বসানো হয়েছে, এই প্রত্যেকটা কিন্তু মানুষকে জানাতে হবে যদি এই রাজ্যে পরিবর্তন আনতে হয়। কিন্তু পরিবর্তন ছাড়া এই রাজ্যে বাঁচার কোনো রাস্তা নেই। পরিবর্তন চাই, না হলে খাদের কিনারায় দাঁড়িয়ে আছি, খাদের অন্ধকারে তলিয়ে যাব। কি মনে হয় আপনাদের, পরিবর্তন হবে 2026-এর বিধানসভা নির্বাচনে? বাংলার ভোটাররা তাদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভাঙবে, তারা পরিবর্তন করতে পারবে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।